হোসনে আরা বেগম বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদ। দুটি পরিচয়ে তিনি বহুল পরিচিত। একটি হলো তিনি দেশের অন্যতম বড় এনজিও টিএমএসএস বা ঠেঙ্গামারা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা। অন্যটি হলো তিনি একজন রূপান্তরিত নারী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার শারীরিক পরিবর্তন ঘটে, তারপর অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়ে যান তিনি। আব্দুস সামাদ থেকে হয়ে যান হোসনে আরা বেগম। কিন্তু এসব প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি, তার কর্মই তাকে এগিয়ে নিয়ে গেছে বহুদূর। 1980 সালে বগুড়াতে 126 জন মানুষের মুষ্টির মাধ্যমে সংগৃহীত চাল দিয়ে শুরু করেছিলেন। তারপর সেই টিএমএসএস এখন দেশের অন্যতম বড় একটি এনজিও। দেশের 64 জেলাতেই এর শাখা আছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণের মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো অর্থায়ন করে বিভিন্ন প্রকল্পে। হোসনে আরা বেগমের বিচক্ষণতায় মেডিকেল কলেজ, কমিউনিটি সেন্টার, 5 স্টার হোটেল, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন থেকে শুরু করে রিয়েল এস্টেট ব্যবসা পর্যন্ত বিস্তৃত হয়েছে টিএমএসএস এর কার্যক্রম। সমাজ উন্নয়নে হোসনে আরা বেগমের এসব কার্যক্রমের কথা সবাই জানে, টিএমএসএস এর কথা সবাই জানে। এসবই আলোর গল্প। এত আলোর নিচে কি অন্ধকারও আছে?